السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الآية। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 20 সফর 1447 হিজরি মোতাবেক 14 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ অধিকার বা হক সম্পর্কে, আর তা হচ্ছে শ্রমিক এবং গৃহকর্মীদের হক। কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 36-এ যেখানে 10টি হক বর্ণনা করা হয়েছে, সেখানে যে সর্বশেষ যে হকটি বর্ণনা করা হয়েছে ওমা মালাকাত আইমানুকুম, এবং তা তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে তোমরা কি করবে? সদাচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবে 2 নম্বর। তারপরে এক এক করে বর্ণনা করে সর্বশেষ আল্লাহ বলছেন ওমা মালাকাত আইমানুকুম। যদিও মালাকাত আইমানুকুমের কোরআনে কারিমের যে বিশেষ তাফসীর সেটি হচ্ছে দাস দাসী, যাদের কেনা বেচা হইত যখন দাস দাসীর জামানা ছিল। কিন্তু বর্তমানে দাস দাসীর জামানা নেই, তবে শ্রমিকের জামানা আছে। কেউ শ্রম দেয় আর কেউ শ্রম গ্রহণ করে অন্যদের থেকে পয়সা বা পারিশ্রমিকের বিনিময়ে। কেউ পরিশ্রম দেয় আর কেউ তা নেই। আল্লাহ বলে সবাইকে একই স্তরের করেননি, যাতে করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সবাইকে একই স্তরের করে দিলে কেউ কাউকে মানত না, কেউ কারো বসত্ব স্বীকার করত না, কেউ কারো মুখাপেক্ষি হতো না। লা ফাসাদাতিল আরদ, আল্লাহ পৃথিবীতে ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হতো, চলত না, অচল হয়ে যেত। দুনিয়ার গাড়ি অচল হয়ে যেত। আল্লাহ বলেছে ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ। আল্লাহ যদি এক শ্রেণীর লোককে দিয়ে আরেক শ্রেণীর লোককে প্রতিহত না করতেন, মানে একজনকে ওপরে আরেকজনকে নিচে, এইভাবে যদি না করতেন তো কেউ কাউকে মানত না। আর যখন কেউ কাউকে মানত না, তখন সেখানে আনুগত্য বলে কিছু থাকতো না। সুতরাং মানুষের মধ্যে কিছু বদ স্বভাব রয়েছে, তা হচ্ছে সীমা লঙ্ঘন করা। তখন সবাই সীমা লঙ্ঘন করত, তোর চাইতে আমি কিছু কম। তো এতে হয়তো কি লাফাসাদাতিল আরদ, আল্লাহ বলছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ ছোট বড়, আমির গরিব, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, হ্যাঁ ওপরে নিচে, বহু শ্রেণীতে আল্লাহ মানুষকে বিভক্ত করেছেন, যাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়। তারপরে দেখেন অশান্তি, তারপর প্রতিদিন খুন আর জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন, আর মানুষের হক নষ্ট করা, অবিচার করা, বেঈমানি আত্মসাৎ করা, আর কত রকমের দুর্নীতি, আর কত রকমের যে জুলম অত্যাচার চলছে। আল্লাহ সেসব অনিষ্ট থেকে হেফাজত করুন। না আমাদের দ্বারা জুলম হয়, না আমরা কারো কোনো জালেমের জুলমের শিকার হই। আল্লাহ হেফাজত করুন। তো আজকাল শ্রমিকের যুগ, আর বিশেষ করে গৃহকর্মী যারা সবসময় ঘরে থাকে, তাদের আরো অতিরিক্ত বেশি কিছু হক রয়েছে। যারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা শ্রম দিয়ে চলে যাচ্ছে, বাইরে থেকে চলে যাচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অনেকগুলি হক তাদের নেই, যে হকগুলি গৃহকর্মীদের আছে। যারা সবসময় বাড়িতে আপনার সংসারে কাজ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, কাজের ছেলে হোক অথবা কাজের মেয়ে হোক, যে কোনো আকারে হোক না কেন, যে কোনো কাজে আপনি লাগান না কেন, তাদের হক রয়েছে। প্রথম কথা,
অনেক মুসলিম আছে যারা এই হকগুলি অধিকার সম্পর্কে একেবারে অজ্ঞ। তাহলে তাদের আখলাক চরিত্র ব্যবহার ভালো হবে কি করে? জানেই না তো যে আমাদের বাড়িতে যে কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে, চাকর চাকরি আছে, তাদের একটু হক। আমার অধীনে যে কিছু লোক শ্রম দিচ্ছে, কাজ করছে, আমি একজন ফোরম্যান, আমি একজন সুপারভাইজার, আমি একজন ম্যানেজার, একজন বস, মালিক, তো জানেই না যে এগুলি হক এদের। জানেই না, শুধু জানে হয়তো কিছু লোক জানে, কিছু আইন জানে যে এগুলো মেনে চলতে হবে, নাহলে অসুবিধা আছে, কেসে ফেসে। মানুষের ভয়, রবের ভয় বলে কোনো কিছু নেই, যার ফলে অশান্তি আর অশান্তি, অবিচার। তো আজকের বিষয়বস্তু আবার বলছি, শ্রমিক যারা শ্রম দিয়ে থাকে আর গৃহকর্মী, খাদেম খাদেমা, তাদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এটি বড় নিয়ামত যে কিছু লোককে আমাদের অধীনে করেছেন, এবং আমরা একে অপরের পরিপূরক। আমার কাছ থেকে কিছু ফায়দা লোকে পাচ্ছে, আর অন্যদের থেকে আমি ফায়দা পাচ্ছি। কৃষিকাজ আমার দ্বারা করা সম্ভব নয়, যদি তাদের ফায়দা আমি না পাই তো না খেয়ে মারা যাবো। আর আমার এলেম যদি না পাই, আমার মতো যারা এলমওয়ালা আছে তাদের এলেম না পায়, তো সব জাহান্নামে চলে যাবে, সে আমার দ্বারাই হোক বা অন্যের দ্বারাই। এইরকমই কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন কিছু কাজ করে নেবেন, যদি এমনটা না হইতো তাহলে কিছু না খেয়ে মরে যেত। কোথায় ইনকাম সোর্সই থাকতো না, কর্মসংস্থান যেটাকে বলা হচ্ছে আজকাল, কাজের সন্ধানে দেশে পাচ্ছে না বিদেশে, আর দেশের কোথা থেকে কোথায় গিয়ে কত প্রতিকূল অবস্থায় কত কষ্টে মানুষ কাজ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলি নিয়ামত, এগুলি সম্পর্কে গভীরভাবে যদি আমরা চিন্তা করি, এগুলি প্রত্যেকটি আল্লাহর নিয়ামত। কিছু ভাইদেরকে, কিছু বোনদেরকে, কিছু মানুষকে আমাদের অধীনস্থ করেছেন, যাদেরকে আমরা কিছু কাজ নিতে পারি। সেই কাজগুলি সরাসরি আপনার আমার করা সম্ভব নয়, এবং তাদেরকে যে আমাদের অধীনস্থ করেছেন এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছে। এটাও আল্লাহর পরীক্ষা যে আপনার চাইতে আমার চাইতে কাউকে ছোট করেছে, এইটি যাদেরকে বড় করেছেন তাদের জন্য পরীক্ষা, আর যাদেরকে ছোট করেছেন এবং বেশ কিছু কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন বড়দের, তাদের জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। লিয়াউল্লাহ বাদ কোরআনের একটি আয়াত রয়েছে, আল্লাহ একজনকে বা এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর লোক দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। একসময় মানুষ ছিল না, আদম ছিলেন, জিনেরাই ছিল, জিন দুনিয়া আমল করত, শুধু জিনেরাই ছিল, আর আল্লাহর মালায়েকা ছিল। তারপর আল্লাহ, তারপরে খলিফা মানে ছিল জিন, আর তাদের স্থলাভিষিক্ত। এখন জমিন আবাদ করার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? আদম, আদম সন্তান, উনি আদম। খালায়েফুল আরদ ওয়ারাফা বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তোমাদের কিছু লোককে কিছু লোকের উপর আল্লাহ উন্নীত করেছেন, আপার স্টেজ, আপার ক্লাস উপর রেখেছেন, বিভিন্ন স্তরে রেখেছেন, কাউকে উপরে, কাউকে মাঝামাঝি, কাউকে একেবারে নিচে। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যা আল্লাহ দিয়েছেন, যাকে যা দিয়েছেন তাতে আল্লাহ তোমাদেরকে যাতে পরীক্ষা করতে পারে। পরীক্ষা, শ্রমিক আল্লাহ পরীক্ষা করছেন, তুমি যে বেতনটা নিচ্ছ, তুমি হালাল নিচ্ছ, হক আদায় করে নিচ্ছ না হারাম নিচ্ছ। মালিক আল্লাহ পরীক্ষা করেছে, তুমি যে কাজ নিলে এতগুলি, তো তার হক দিলে, ন্যায্য অধিকার দিলে, যার চুক্তি হয়েছিল, আল্লাহর পরীক্ষা। কেউ পাস কেউ ফেল, বিভিন্ন বাড়িতে কাজের গৃহকর্মী রয়েছে, তাদেরকেও পরীক্ষা করেছেন যে তোমরা এই বাড়িওয়ালার হিতাকাঙ্ক্ষী, না এদের জাদু টোনা দিয়ে এদের সর্বনাশ করছে। অনেক আছে, অনেক আছে, জাদু করে মালিক মালিককে বসে রাখছে। কাফেরেরা যারা জাদু কারবার করে, মুসলিমের না, এরা মুরতাদ। এবং আল্লাহ বাড়িওয়ালাকে পরীক্ষা করছেন,
তাদের সাথে আচার আচরণ কেমন করছো, তাদের হক আদায় করছো কিনা, তোমরা ভালো ভালো খাচ্ছ, তাদেরকেও মাঝে মধ্যে ভালো খেতে দিচ্ছ কিনা, হ্যাঁ তাদের, হ্যাঁ তোমাদের ঘুমের প্রয়োজন, তাদের ঘুমের প্রয়োজন, তারাও তো মানুষ, ঘুমাবার সুযোগ দিচ্ছ কিনা, সবকিছু পরীক্ষা, আমরা সবকিছু জিজ্ঞেস করি, সবকিছু হিসাব কিতাব। সুতরাং আল্লাহ যখন পরীক্ষা, এই পরীক্ষায় আমাদেরকে সফল হইতে হবে। হ্যাঁ, শুধু নামাজের পরীক্ষা পাশ করলে হবে না, রোজার পরীক্ষা পাশ করলে হবে না, হ্যাঁ আর কয়েকটা সীমিত ইবাদত বন্দেগীতে পাশ করলে হবে না, আখলাক আমলে, লেনদেনে, মুআমালাতে সেখানেও পাশ করতে হবে। একটি হাদিস শোনাই, মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু আবু যার বিন রাবাদা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ একটি মাসলা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে তার মনোমালিন্য হয়ে যেত। তিনি সেই মাসলা ভুল বুঝেছেন এবং তার ভুলের উপর তিনি শক্ত হয়েছেন। তার মত ছিল, বিরল একটি মত ছিল, তা হচ্ছে যা কিছু আয় ইনকাম করলেন, খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা 1 পয়সা বাড়িতে রাখতে পারবেন, কি করতে হবে? দান করে দিতে হবে, সব দান করে দিতে হবে। মুসলিম সমাজে যারা কমিউনিস্ট আছে, একসময় আমি ক্লাসের বাইরে লেখাপড়া না করলে ভালো আলেম পাওয়া যায় না, তো লাইব্রেরিতে বসে অনেক লেখাপড়া করতাম, বহু বই পড়েছি। তো একটি বই পড়লাম, তাতে লিখছে যে ইসলামের ইতিহাসে প্রথম কমিউনিস্ট হচ্ছেন আবু যার রাদিয়াল্লাহু আউযু বিল্লাহ। আরে কমিউনিস্ট কাফের, কমিউনিজম কুফরি, মানব রচিত মতবাদ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা প্রথম কমিউনিস্ট বানিয়ে দিল, কারণ ওই বইয়ের লেখক নিজেই কমিউনিস্ট। কথা বলছেন না? এই হেডলাইন থেকে বুঝে নিতে হবে যে সে কোন আকীদার কমিউনিস্ট, রাইট? আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। হ্যাঁ, দেখেন কমিউনিজমে আর ইসলামের অর্থনীতিতে পার্থক্য। কমিউনিজম বলছে, একটা উদাহরণ দিয়ে, খুব চমৎকার উদাহরণ। 2 জন লোক আছে, একজন খুব লম্বা আর আরেকজন হচ্ছে খুব বেঠে, 19-20 নয়। তো লম্বাকে বলছে তুই এত কেন লম্বা হইলি, তোকে এত লম্বা হইতে দেওয়া যাবে না। কি করতে হবে তাহলে? গলা কেটে দেবো, দিয়ে সমান করে দেবো, গলা কেটে সমান করে দেবো। এটা হচ্ছে কমিউনিজম। আর ইসলামের অর্থনীতি হচ্ছে যে তুমি ছোট হয়ে গেছো, আরো বড় হয়ে গেছে, তোমাকে খারাপ লাগছে, তার পাশে তোমার পায়ের তলায় একটা উঁচা পাথর দিয়ে দেবো, বলছেন, বা কয়েকটা ইট দিয়ে দিচ্ছি, উঁচা করে দিচ্ছি, তোমাকে সমান সমান হয়ে গেছে, বুঝছেন না? এই জন্য ইসলামে যাকাত, ইসলামে সাদাকা, ইসলামে মানুষের উপকার করা, ইসলামে একাই না খাওয়া, প্রতিবেশী না খেয়ে আছে না খেয়ে আছে, কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়া, ইত্যাদি ইত্যাদি। কিসের জন্য? এই পায়ের তলায় পাথর দেওয়ার জন্য, উঁচা করার জন্য, যে আমার মতো সেও যেমন যায়, আমরা যেমন 3 বার খাই, সেও 3 বার কম খায়। সুবহানাল্লাহ। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে না, টাকা পয়সা রাখতে পারবে না, না হলে কানজ হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন যাকাত দিলে কানজ হয় না, এটি হচ্ছে সঠিক কথা। যাকাত দেন আর তার সাথে অতিরিক্ত সাধারণ সাদকা করেন, যত পারে। আর বাকি যদি আপনার উদ্বৃত্ত থাকে, অসুবিধা নেই, হালাল রুজি রাখতে পারে। তো এই নিয়ে দ্বন্দ্ব হইত, ঝগড়া হয়ে যেত। হ্যাঁ, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে তাকে বলা হলো যে আপনি মদিনা না থেকে মদিনার বাইরে যদি থাকেন, তাহলে আর মদিনায় বিভিন্ন লোকের এখানে সমাগম, হ্যাঁ এখানে ইখতিলাফ হওয়া স্বাভাবিক, আর ঝামেলা হবে, এখানে দুইটা একটা ফাটল ধরবে মুসলিম সমাজে, আপনি একটু নির্জনে থাকেন। তাই গ্রামে, রাবাজা নামক গ্রামে বসবাস করতেন। সুবহানাল্লাহ। রাবাজা যে হাদিসে পড়েছিলাম, মদিনা থেকে যখন আসতাম এই দিকে আল কাসিম হয়ে রিয়াজের দিকে, তখন শুধু তলাশ করতাম আল কাসিমে 2 বছর থেকে, তখন এই জায়গায় উদ্ঘাটন করেছিলাম। তো রাবাজা কোথায়? তো একদিন দেখি রোডের ডানে বামে কিন্তু আমি তাকাতে থাকি সৌদি আরব, কারণ ইসলামের ইতিহাস পড়া আছে, হাদিস পড়া আছে, সেগুলি
কোন জায়গার সাথে ওই জায়গাগুলির নাম যে হাদিসে এসছে, যেমন বাহরাইন, এই তো আল হাসা পাহাড়, কথা বলতে পারছে হাজার, এই তো আল হাসা, আল হাসারি একটা বিশেষ একটা হাজার, ইত্যাদি ইত্যাদি। তো কথা হচ্ছে যে ইয়ামামা কোথায়, হ্যাঁ নাজদ কোথায়, এইভাবে। তো হঠাৎ করে দেখি নানে আমি শুধু তাকাইতে থাকি, মদিনা থেকে যখন আসছি হঠাৎ দেখি যে একটা না বোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড, সেখানে লেখা আছে রাবাজা, আর একটা তীর দেওয়া আছে মরুভূমির দিকে, মরুভূমির দিকে, কোনো রোড রাস্তা নেই, এমনি তবে গাড়ি চলছে এইভাবে আর কি, যেমন চলে মরুভূমিতে। এই রাবাজা মদিনা থেকে বেশ কিছু দূর আসার পরে আল কাসিমের রাস্তা, এই রাবাজা নামক স্থানে তিনি ছিলেন। দেখছেন আবু যারকে মারুফ সোয়াইব যে তিনি একটি মোটা চাদর পরিধান করে আছেন, আর তার একজন কৃতদাস আছে, গোলাম, হ্যাঁ চাকর বাড়ির, সে ওই একই রকমের চাদর পরে আছে। দেখো আবার এটা তো অন্য চাদর দেখা যায় না, হ্যাঁ যে আমার গায়ে যে চাদর, আমার বাড়ির সেই চাকর যে হ্যাঁ শ্রমিক, তার গায়ে সেই চাদর। তো তাহলে ফাঁকাল কম লোকেরা জিজ্ঞেস করতে লাগে, ইয়া বাজার লোকন তাখাযতাল্লাযী আলা গোলামিকা ফাজালতাহু মা হাযা ফাকানাত হুল্লা, আপনি একটা নিয়ে আছেন অভাবের জীবন, আর আরেকটা আপনার গোলাম, এ না করে এই গোলামকে একটা ছোটখাটো সাধারণ কাপড় দিয়ে দিল হয়, আর আপনি যদি তার এই এত ভালো চাদরটা, একটা মোটা চাদর, সেই চাদরটা যদি আপনি রাখতেন তো একটা লুঙ্গির কাজ করতো আর একটা চাদরের কাজ করতো। লম্বা চাদরকে গোটা শরীরে জড়িয়ে কান থেকে বেঁধে সাহাবায়ে কেরামরা অভাবের যুগে একটা চাদরেই জীবনযাপন করতেন। একটা চাদর, সেটা লুঙ্গিরও কাজ হচ্ছে আর সেটা গায়ের জামারও কাজ হচ্ছে। কিভাবে? ছোট কালে আমাদের গায়ের কাপড়, আঞ্চলিক ভাষায় গার কাপড় বলি, শুনেছেন না শোনেননি? আজকে এক মুরব্বী আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনি কি জানেন যে গার কাপড় কাকে বলে? ভালো করে জানি, আমি পুরাতন যুগও পেয়েছি আর নতুন যুগও পেয়েছি, রিয়াজ দিয়ে ফোন করছি। তো গার কাপড়, গায়ের যুক্ত কাপড়, হ্যাঁ গার কাপড় হয়ে গেল। তো সন্ধি দিচ্ছে ছোটকালে, তখন সোয়েটারের যুগ ছিল না, তখন এই আপনার জ্যাকেট ফ্যাকেট এগুলোর নামও জানতাম না আমরা, হ্যাঁ কেউ জানতাম না। আমাদের সমাজে যারা স্কুল কলেজ পড়া, যারা টিচার শিক্ষক লেকচার প্রফেসর, সেইগুলোও জানতো না, হ্যাঁ তাদের ওইসব ছিল না। আজকে থেকে হ্যাঁ ধরেন 45 বছর আগে, তো তখন হয়তো কি একটা চাদর, হ্যাঁ ঠান্ডার দিকে পৌষ মাঘ মাসে এই জড়িয়ে দিয়ে মায়েরা পিছন দিয়ে এখানে গিরা মেরে দিয়েছে, ওইটা একবার নিচ পর্যন্ত। এখন নিচে যদি কিছু প্যান্ট পায়জামা নাও থাকে তাও তো চলবে, ওইভাবে স্বামী জীবন কাটিয়েছে। কথা লম্বা যাচ্ছে। তো এটা ভালো হইতো। ওয়াকাসাউতা গোলাম আর কাসাওয়ান গায়রাহু, আর আপনার গোলামকে অন্য একটা কাপড় দিয়ে দিতেন, ভালো হইতো, সাধারণ কাপড়। আবু যার বললেন না না না, হ্যাঁ এর পটভূমিকা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, রহস্য আছে। কেন সমান সমান আমি লিখেছি, কেন সমান সমান? আমার যে কাপড় সেম কাপড় আমার গোলামের। আবু যার বলে ইন্নী কুনতু সাবাবতু রাজুলান, একদিন মানুষকে আমি গাল দিয়েছিলাম। ওয়া কানাত উম্মুহু আজামিয়া, তার মা ছিল অনারব, হ্যাঁ বরং হ্যাঁ সে কালো আফ্রিকান, হ্যাঁ আরবে নেই, অনারব ছিল। তোকে তাকে তার মায়ের মায়ের নাম তুলে বা মায়ের কি করে গালি দিয়েছিলাম, কি বলে যেটা মা তুলে গালি দাও, হ্যাঁ মা তুলে গালি দিয়েছিলাম। হ্যাঁ কি বলেছিলাম? যে ইয়াবনা সৌদা, অন্য রিওয়ায়াত হয়েছে, হে কালিয়ার সন্তান, হে কালো সন্তান। ফাশাকানি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই গোলামটি কি করেছিল বা সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো যে আবু যার এইভাবে আমাকে গাল দিয়েছে। নতুন ইসলাম গ্রহণ করেছেন, জানেন না, সব মাসলা কি জানা আছে, আর তারপরে সবসময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না, হ্যাঁ তালিম তরবিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধীরে ধীরে নিচ্ছেন। বলছেন যে অভিযোগ চলে আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আবু যার, আবু যার, ইন্নাকা মিরিউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ যে তোমার মধ্যে এখনো জাহিলিয়াত হয়ে গেছে, এখনো তোমার মধ্যে ওই কাফেরদের বদচরিত্র জাহিলিয়াত হয়ে গেছে, হ্যাঁ যে তুমি এবার মা তুলে গাল দিলে। আর এইসব কথা আমাদের সমাজের লোকেরা করে, হ্যাঁ যাকে তাকে বাপ তুলে মা তুলে গাল দেওয়া, বংশ তুলে গালি দেওয়া,
সব হচ্ছে জাহিলি। হ্যাঁ জি, এগুলো কাফেরদের চরিত্র, মুসলিমের চরিত্র নয়। তাহলে ইন্নাহুম ইখওয়ানুকুম, নবী বললেন যে তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর চাকরানী, শ্রমিক, তোমাদের অধীনে যারা কাজ করে তোমাদের ভাইয়েরা। ভাইয়ের সাথে কেমন আচরণ করবে? ভাই বলেই আদব শিখিয়েছে, ভাইয়ের মতো তার সাথে আচার আচরণ করবে। ফাদ্দালাকুমুল্লাহু আলাইহিম, আল্লাহ তোমাদেরকে তাদের উপর ফজিলত শ্রেষ্ঠ দিয়ে দিয়েছে, একটু বড় করেছেন, এইটুকু আর কি। অন্য রিওয়ায়াতে রয়েছে সহিহ বুখারীতে, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তোমাদের অধীনে করেছেন, তারা গরীব সেই জন্য তোমার বাড়িতে কাজ করতে এসেছে। হ্যাঁ, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কারো আন্ডারে অধীনে যদি তার কোনো ভাই থাকে, আবার বলছে তার ভাই যদি কাজ করে, আপনার ভাই, আপনার চাকর চাকরানি, বোন, তারা আপনার মা বোনদের মতো, ফালিয়ুতহিম মা ইয়াকুলু, যা খাবে তা যেন খাওয়ায়, ওয়ালিউলবিসু মিম্মা ইয়ালবাস, যা পরিধান করে তাই যেন পরায়। সেই জন্য ওই দিনের কথা শুনে যা খাই ভাগ করে খাই, আর যেই রকমের কাপড় পরেছি আমার কাছে মাত্র দুটো ছিল, সেজন্য তাকে একটা দিয়ে দিচ্ছি। বাহ। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের উপর এত কাজের চাপ দিও না যাতে অপারগ হয়ে যায়, কষ্ট হয়। ফাইন কাল্লাফতুম, কখনো কখনো সংসারে কাজ যদি বেশি হয়, অনেক সময় সিজনাল কাজ থাকে, মৌসুমী কাজ থাকে, কাজ বেশি হয়ে যায় ঘরে অনেক সময় বিভিন্ন ভাবে, তো কি করতে হবে? তাহলে কাজ বেশি হলে একা ছেড়ে দিও না। ফাইন কাল্লাফতুম, তাদেরকে যদি বেশি কাজের দায়িত্ব কখনো দিতে হয়, ফাআইনুহুম, তাদের সাথে সহযোগিতা করো, একসাথে লেগে যাও কাজ করো। মালিকও যদি চাকরের সাথে কাজ করে, মালিকও যদি গৃহকর্মীর সাথে কাজ করে, মালিক যদি আপনার গৃহকর্মীর সাথে কাজ করে, তাহলে কত খুশি হবে, কত খুশি হবে, অন্তর থেকে ভালোবাসবে তাদের। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক। সহিহ বুখারীর 29 নম্বর হাদিস, প্রথম দিকে হাদিসটি রয়েছে, কিতাবুল ঈমান। এখন কথা না বাড়িয়ে আমি 10টি হক বয়ান করব, কথা লম্বা হয়ে যাচ্ছে। 10টি হক বয়ান করব, অধিকার বয়ান করব, কার? শ্রমিক এবং গৃহকর্মীদের। 1 নম্বর হচ্ছে নম্র আচরণ করা, বকাবকি না করা, ধমক না দেওয়া, ভীতি প্রদর্শন না করা, যাতে মালিককে দেখলেই ভয় পায়, মালিককে দেখলেই ভয় পায়। হ্যাঁ, আর বসকে দেখলে, ফোরম্যান সুপারভাইজারকে দেখলে ভিতর কাঁপে, হ্যাঁ ভাগ চলেছে, যেন হিংস্র পশু, এমন যেন না। নম্র আচরণ করবে। এর মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, যেহেতু সময়ের স্বল্পতা সবগুলি শোনাইতে পারবো না। মুসনাদ আহমদের রয়েছে এবং সহিহ মুসলিম রয়েছে। সহিহ মুসলিমের হাদিসটি শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন, কানা রাসূল মিন আহসানিন নাস খুলুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো চরিত্রের মানুষ ছিলেন, সবচেয়ে ভালো চরিত্র, এতে কোনো সন্দেহ নেই। আদম সন্তানের মাঝে আম্বিয়া রাসূলগণ সবচেয়ে বেশি চরিত্রবান, আর আম্বিয়া রাসূলগণের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রবান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ খুলুকু আল কোরআন, তার চরিত্রই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ, আল কোরআন জীবন্ত যদি দেখতে চান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত। মা বাবার মায়ের চেয়ে বেশি মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, আল্লাহ কোরআনে কি বলছেন? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিজের জীবন চাইতে বেশি কাছের মানুষ। মানে আমি আমার জন্য যতটা মায়া করি, তার চাইতে বেশি আমার উপর মায়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো মানুষ যেন জাহান্নামে না যায়, কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, কোনো মানুষ যেন কোনো রকম বিপদ আপদে না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জন্য যতটা চেষ্টা করেন আপনি করলেন, তার চাইতে বেশি আল্লাহ কোরআনে কারীমে বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো বহু রয়েছে। জি, এই জন্য কারণ নিয়ে বোঝা থাকলে, যখন পয়সা আসলো গনিমতের বাইতুল মালে, তখন ঋণ পরিশোধ আমি করবো, তোমাদের করতে হবে না। ওর বংশ তলাশ করতে হবে না, কে করবে না করবে। কোন মানুষ মারা গেছে, ঋণের বোঝা আছে, আমি ঋণ পরিশোধ করে দেবো। আর যদি তোমার জমি জায়গা ছেড়ে যায়, টাকা পয়সা রেখে গেছে, 1 পয়সা নিব না, ফালে ওরা সাথে ওর ছেলে মেয়েরা দিকে, হ্যাঁ ওর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ, কে আছে এমন? কে আছে? আজ কি ধন খুব অনেক আছে মুসলিম সমাজে,
বলবে কেউ যে শুধু দেশের মুসলিম, শুধু আমার ভাষাভাষী মুসলিম, আমার ডিস্ট্রিক্টের মুসলিম যতগুলি আছে, আমার ডিস্ট্রিক্টের মানুষ, তাদের ঋণ যদি মারা যায়, ঋণগ্রস্ত হয়ে ঋণের বোঝা আমি নিলাম। আছে কেউ? সুবহানাল্লাহ। তো বলছেন আরসালিন আমালি হাজাত, একদিন কাজের জন্য আমাকে পাঠিয়েছেন কোনো কাজে, যে কাজটা করে আসো। ফাকুল, আমি বললাম ওয়াল্লাহি লা আযহাব, আমি বললাম যেন যাবো না। পরীক্ষা করেছে ভাই, এমনি তো খেলার যাবো না। অফি নাফসি আযহাব, কিন্তু আমার মনে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাবো। ছোট ছেলে তার নাম উম্মে সালাম দিয়েছেন খেদমতের জন্য, জি। তো মনে মনে আছে যাবো, কেন? লেমা আমার নবী নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন যাবো। ফাখারাজতু, গেলাম। যে যাবো না বললাম তো কিছু বললেন না, তো গেলে তারপরে গেলাম, মনে তো আছে যাবো। কিন্তু গিয়ে দেখি যে হাত তামুর আলা সিবিয়ান ওয়াহমিয়া লাবুনা ফিসু, কিছু কচি কাঁচা বাচ্চারা বাজারে খেলাধুলা করছে। আর খেলা যদি কোথাও চলতো, আমরা ছোটকালে বাল্য জীবনে অনেকেই কিন্তু মাদ্রাসা স্কুলে মিস করেছি। যাচ্ছি কোথাও কোনো খেলা চলছে, তখন ক্রিকেটের যুগ ছিল না, তখন এমন এমন গ্রাম্য খেলা ছিল যেগুলোর নাম বলে সময় নষ্ট করা দরকার নেই, যারা জানেন না হলে জানা কোনো যুগ ছিল না। হ্যাঁ, কিছু খেলা, আম বাগানে যাচ্ছি, খেলা চলছে, খেলা দেখতে দেখতে থেকেই গেলাম। 1-2 ঘন্টা দেরি হয়ে গেল, আর যাবো এখন আবার মাদ্রাসা গিয়ে বকা খাবো, তার চল ফিরে চলে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে তো আছে এমন যে যেতই নাই, যাবে না, রাস্তায় বসে থেকে বাপকে শুধু ধোকা দিত যে স্কুলে গিয়েছিলাম, আসলে যাই না। খেলাধুলা করে চলে আসতো না, খেলা দেখে চলে আসতো। তো ছোটদেরকে এরকম খেলা ব্যস্ত করে দেয়। আজকাল মোবাইল এই জায়গাগুলি দখল করে নিয়েছে। তখনকার খেলাধুলাতে তো শরীরও চর্চা হইতো কমপক্ষে, আর দিন না হলে দুনিয়া তো হইতো। কিন্তু এখনকার খেলাতে খাসেরা দুনিয়া আখিরাত, দুনিয়াও বরবাদ, দিনও বরবাদ, শিক্ষাও বরবাদ, ইহকাল সব গেল, পরকাল সব গেল, সব গেল। আল্লাহ হেফাজত করুক মোবাইলের ফিতনা থেকে। সব খেয়েছে মোবাইল। এর আল্লাহ কল্যাণ দান করুক, আর এর অনিষ্ট থেকে আল্লাহ মানব জাতিকে, মুসলিম জাতিকে রক্ষা করুক বিশেষ করে। ফায়দা রাসূলুল্লাহ, আমি দেখছি খেলা দেখতে আছে, লেট হয়েই গেছে। পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাদা বেখাফায় আমি ওরাই, আমার ঘাড়ে হাত দিয়েছে। হ্যাঁ, ঘাড়ে হাত দিয়েছে বা এখানে হাত দিয়েছে। তো এমনি হাত দিয়েছে, কালা ফানাজার তো এলেই দেখেছি। আপনি ভাবেন তো, যদি আজকালকার কোনো মালিক হয় তাহলে সেখানে মারধর শুরু করে দেবে, বকাবকি শুরু করে দেবে। গিয়ে ঘুরে দেখছি যে কি আমাকে ধরলো, হাসছে, কাজও করেনি, আবার ওখানেও একটা বেয়াদবিমূলক কথা বলেছে, যাবো না, তারা হাসছে না বিশ্বাস। তার বলছি এমন নেই, আমার কথা, তোমাকে যেতে বলেছিলাম, যাও। ঠান্ডা মাসে যান। ফাকুল তো না বলে, হ্যাঁ আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি। সহিহ মুসলিমের 2310 নম্বর। 2 নম্বর হক, দলিল না বাড়ি, একটি দলিল বলি। 2 নম্বর হক হচ্ছে যে শ্রমিকের সাথে অথবা গৃহকর্মীর সাথে, আপনার চাকর চাকরানির সাথে, আপনার অধীনে যারা কাজ করে তার সাথে যেই চুক্তি আছে সেই চুক্তি পূরণ করবে। যা চুক্তি আছে, সূরা মায়েদার প্রথম আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই ইমানদারগণ তোমরা চুক্তি যে আবদ্ধ হয়েছো তা পূর্ণ করো। যে যা চুক্তি করেছে, যা চুক্তি রয়েছে, খাবার দেবেন, খাবার দিতে হবে। আমাদের সে দিন মজুর যে নেওয়া হয় 2 রকমই নেওয়া হয়। একসময় খাবারেরই হইতো, ছোটবেলা থেকে যে খাবার আমরা দিতাম যারা দিন মজুর করতো। কিন্তু এখন হচ্ছে অনেকগুলি হচ্ছে যে না, খাবার দাবার নেই, বলে সুক্ষা। হ্যাঁ, সুক্ষা মজুর মানে খাবার দাবার দেবেন, কিন্তু হারাম দেবেন। আমাদের বাড়িতে কিছু শ্রমিক এমন কাজ করতো, ঘরে কিছু কাজ করছে, তো মাঝে মাঝে বিড়ি চেয়ে ফেলতো। আমরা যখন ছোট, বিড়ি চেয়ে ফেলছে, তো আব্বা রহমতুল্লাহ আলাইহি তাকে এসে বলছে যে বিড়ি চাইছে। বলছে বল, বিড়ি নেই। ভাত আরো বেশি করে খেয়ে, কিন্তু বিড়ি নেই। জীবনে কোনোদিন আমার বিড়ি দেওয়ার প্রশ্ন। জর্দা চাইছে, হারাম দেবেন না। তামাক চাইছে, হারাম দেবেন না, হারাম কিছু। তো যা চুক্তি হয়েছে সেই চুক্তি পুরা করা, অবিচার না করা,
বেতন যত চুক্তি করেছেন তাই দিতে হবে। দৈনিক দেবেন না, সাপ্তাহিক দেবেন না, মাসিক দেবেন। আপনারা মাসিক বেতন কোন পাচ্ছেন? মাসিক। কিন্তু পশ্চিমা দেশে সাপ্তাহিক বেতন হয়, আবার আমাদের দিন মজুরে দৈনিক হয়, হয় না? হয় না? জি। তো যেখানে যেমন চুক্তি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বলছেন রাসূলুল্লাহ, আতুল আজিরা আজরাহু, মজদুরকে, শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও, কাবলা ইয়াজিফ আরাকাহু, তার ঘাম শুকাবার আগে। ঘাম শুকাবার আগে মানে দৈনিক আপনার চুক্তি হয়েছে, ঘাম শুকাবার অর্থ হচ্ছে দৈনিক চুক্তি হয়েছে, কাজ শেষ হয়েছে, সাথে সাথে টাকা নিয়ে দাঁড়িয়ে দাও, টাকা দাও, বিদায় করে। এই নয় যে কালকে নিয়ে নিস। আরে দিন মজুর আমরা দেখেছি আমাদের গ্রামের, আমার ছোটবেলায় মনে পড়ছে, যারা এইরকম দৈনিক শ্রমিক ছিল, সারাদিন কিছু খায়নি তাদের ছেলে মেয়েরা, খবরে জানতে পারতাম। কেউ কিছু দিলে খেয়েছে, না হয় খায়নি। অনেক সময় ওই ধার নেওয়ার জন্য ওই সেই আশেপাশের সেই মহিলারা বাড়িতে একটু চাল ধার নিতে আসতো, তখন বুঝতে পারতাম সারাদিন অনাহারে আছে, কিছু চাল ধার দাও। ওই হাটে গিয়ে ওই শ্রমিক সারাদিন শ্রম করে পাইট খেটে, আর তারপরে ওই টাকাটা নিয়ে হাটে গেছে, চাউল কিনেছে, ডাল কিনেছে, তারপরে এসে রান্না হয়েছে, রাত কখন 8টা 9টা 10টা খেতে পেয়েছে। জি, কখনো পন্তা ভাত থেকেছে, 2টো পন্তা ভাত খেয়ে গেছে, এরকম দেখতেন যে পন্তা ভাত সকালে খেয়েছে, সারাদিন আর কোনো রকমের কোনো বাক্সের বাড়িতে নেই, কিছু নেই বাড়িতে। জি, অনাহারে আছে। আলহামদুলিল্লাহ এখন এরকম অবস্থা নেই, অনেক আল্লাহ সচ্ছলতা দিয়েছে, এটিও আল্লাহর পরীক্ষা। তো দৈনিক যারা শ্রম দেয় ওদেরকে কথা বলতে অনেক কালকে। ওই রকমই আপনি মাসিক বেতনে কাউকে রেখেছেন, তো মাস শেষ হওয়ার পরও বেতন দিচ্ছেন, এটা জায়েজ নাই। আর মাস শেষ হয়েছে, প্রয়োজন ওই হিসাবে সে হিসাব করে রেখেছে যে এইভাবে আমাকে সংসার চালাইতে হবে। জি, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। শ্রমিকদের, গৃহকর্মীদের যারা অধীনস্থ তাদের উপর জুলুম করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন, কঠোরভাবে সতর্ক করেছেন। হাদিসে কুদসিতে রয়েছে, মহান আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ইরশাদ করেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর এমন অপরাধী রয়েছে তাদের বিরুদ্ধে আমি বাদী হব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হবেন। তার এক ধরনের লোক হচ্ছে রাজুল ইস্তাজারা আজিরান, যে মজদুর রাখলো, কর্মচারী রাখলো, শ্রম নিল শ্রমিকের কাছে, গৃহকর্মীর কাছে কাজ নিল, যে কোনো কাজ নিল, সে পার্ট টাইমে নিল, যে কোনো রকম হোক না কেন, যতক্ষণ চুক্তি হয়েছে কাজ নিল, ফাস্তাফামিন, অনেকে কাজের জন্য নিয়ে যায়, কাজটা করে নিল আর টাকা দিল, অথবা টাকা দিল, যা চুক্তি হয়েছে পুরোটা দিল না। তো ফাস্তাফামিন, কাজ তো পূর্ণ নিয়ে নিল, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক পুরোটাই দিল না অথবা আংশিক দিল না। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। 3 নম্বর হক হচ্ছে গৃহকর্মীদেরকে বা অধীনস্থ চাকর যারা, তাদেরকে মারধর না করা, লাঞ্ছিত অপদস্থ না করা। আমাদের দেশে ছোটখাটো দোকানগুলিতে বা যে কোনো দোকানে, রেস্টুরেন্টে, হোটেলে, অথবা আপনার এই চায়ের দোকানগুলিতে যে শ্রম দেয়, অনেক নাবালক ছেলেদেরকেও দেখা যায় যে শ্রম দিচ্ছে। কি যে জুলম অত্যাচার করে অধিকাংশ জালেম দোকানদার, বিভিন্ন দিক থেকে জুলম অত্যাচার করে, মারধর করা, লাঞ্ছিত অপদস্থ করা, এবং তাদের কোনো বাকশক্তি নেই, কোনো কথা বলার কোনো সাহস নেই, ক্ষমতা নেই। এগুলো সব ইসলাম বিরোধী। না তাদেরকে লাঞ্ছিত করা যাবে, না তাদের মারধর করা যাবে, না গালমন্দ করা যাবে, আর না কোনো রকম ভাবে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ ছোট করা যাবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবার বিভিন্ন হাদিস রয়েছে, এখানে 1-2টি হাদিস শুনে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোনো কিছুকে মারেননি, কোনো কাউকে না, কোনো কিছুকে মারেননি। আরে কোনো মুরগি হাঁসকে মারেননি, কোনো ছাগলকে মারেননি, কোনো উটকেও মারেননি, কোনো বিড়ালকে কুকুরকেও মারেননি, কোনো কিছু মারেননি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ালা ইমরাতান, না স্ত্রীকে জীবনেও মারেননি। যারা স্ত্রীকে মারে, যারা ভালো মানুষ নয়,
সমাজে, ওয়ালা খাদেমান, কোন দাস দাসী তো মানেননি, ইল্লা ইউজাহিদু ফি সাবিল, তবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে সেখানে যারা ইসলামকে আল্লাহর জমিন থেকে, আল্লাহর জমিন হচ্ছে আল্লাহ, সুতরাং আল্লাহর একত্ব সেখানে প্রতিষ্ঠা হবে, এটি হচ্ছে ন্যায্য অধিকার। এটাকে যারা হইতে দিতে চায় না তাদের বিরুদ্ধে জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর, উহুদ, খন্দক, খাইবার, তাবুক, মক্কা বিজয় সব করেছেন। জি, তো এই ছিল হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে 2328 নম্বর হাদিস। এছাড়া আরেকটি হাদিস আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমি কুনতু আদরিবু গোলামান লিবিসসাউদ, আমার একজন কৃতদাস ছিল, কৃতদাস, বাড়ির কেনা চাকর, বলছে তাকে একদিন আমি চাবুক দিয়ে মারছিলাম, আর সেই সময় পেছন থেকে একজনের ডাক শুনেছি। ফাসামি'তু সাওতাম মিন খালফি, পেছন থেকে যেন একজন কি আমাকে ডাকছে, কি বলে, এলাম আবু মাসউদ, আবু মাসউদ ভালো করে চিন্তা করে নাও, সাবধান। জি, এলাম আবু মাসউদ ফালাম নাফানাসাত মিনাল গান, কিন্তু এত রেগেছিলাম, কিছু খারাপ আচরণ করেছে সেই দাস, তো এত আমি রাগান্বিত ছিলাম যে কে যে আমাকে ডাকছে আমি তার আওয়াজই বুঝতে পারিনি যে কে, অথচ তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ। বুঝতেই পারেনি, রাগের সময় মানুষের হুঁশ থাকে না, দিশেহারা হয়ে যায়, খুব বেশি রাগ হলে। তো এত রাগান্বিত হয়েছিল এই আবু মাসউদ বদরি, বলছে ফালাম্মা দানা মিন্নি, কাছে চলে আসছেন, এসে হঠাৎ দেখি যে ফাইদা হুয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে বারবার বলছেন, তিনবার করে, এলাম আবু মাসউদ, এলাম আবু মাসউদ, সাবধান আবু মাসউদ, সাবধান আবু মাসউদ, কেন বলছো তুমি? তাআলা ফাআলতাইতু সাওত মিন, সাথে সাথে আমি চাবুক আমার হাতে ছিল সেটা ফেলে দিয়েছি হাতে। তারপর রাসূল বলছেন যে আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, তুমি যতটা এই কৃতদাসের উপর ক্ষমতাবান তার চাইতে বেশি ক্ষমতাবান তোমার উপর আল্লাহ। কি বুঝলে? তুমি যতটা বাহাদুরি দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ এই গোলামের উপর, মানে সে তোমার দাস আর তুমি তার ফণি, তার চাইতে অনেক 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 বেশি শক্তিশালী ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর। আল্লাহ তোমাকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, তোমার দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিতে পারে। মারাত্মক কথা। এ কথা শুনে এত ভয়ে সে কেঁপেছে যে সে বলছে যে হুয়া হুররুন লিওয়াজহিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য ওকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, আর আমার আজকে থেকে চাকরি থাকবে না, দাস থাকবে না, স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার। যেখানে হাজার হাজার দিরহাম দিনার দিয়ে কেনা বেচা হইত, সাথে সাথে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হুররুন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমি স্বাধীন করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটা না করতে লাউ মা ফাআলতা লালাফাহাত কান্নার আও লামাসাত কান্নার, তুমি যদি এই দাসটিকে মুক্ত না করতে, যেহেতু তুমি জুলুম করেছো তাকে মারধর করে, তাহলে তোমাকে জাহান্নামের আগুন গ্রাস করে দিত, জাহান্নামের আগুন তোমাকে জ্বালিয়ে ফেলত। ওয়াদা করলেন। আবু মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আদরু মামলুকান বাদাও আবাদা, এরপরে জীবনে আমি কোনো দাস দাসীকে মারব না। সহিহ মুসলিমে 3135 নম্বর। সময় স্বল্পতার জন্য আর দলিল পেশ করছি না, 4 নম্বরে চলে যাই। 4 নম্বর অধিকার হচ্ছে মানুষ মাত্রের ভুল হইতে পারে, মালিকের ভুল হইতে পারে না, বাড়িওয়ালার পয়সাওয়ালার ভুল হইতে পারে না, ফোরম্যান সুপারভাইজার ভুল হইতে পারে না, তো আপনার অধীনে যারা রয়েছে আমেন লেবার রয়েছে তাদের ভুল হইতে পারে, গৃহকর্মীরা ভুল হইতে পারে, চাকর চাকরাইরা ভুল হইতে পারে, অন্যায় হইতে পারে, ইচ্ছা করে হইতে পারে, অনিচ্ছাকৃত হইতে পারে। সুতরাং ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমা করতে হবে, উপেক্ষা করতে হবে, ইগনোর করতে হবে, ভুল দেখেও না দেখার ভান করতে হবে, সব ভুল ধরতে হয় না। যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান আর মানুষের অন্তর জয় করতে চান, তো একটি কথা শিখে নেন, তাসামুহ, মানে উপেক্ষা করা, ইগনোর করা, ভুল জেনেও না জানার ভান করা, ভুল দেখেও না দেখার ভান করা।
একটা ভুল দেখেছেন, আপনার স্ত্রী তো ভুল করেছে, জানতে দিলেন, বুঝতে দিলেন না, ছেলে মেয়ে ভুল করেছে, বুঝতে দিলেন না যে আমি জেনে নিলাম তোমার দোষটি। হ্যাঁ, সব ভুল ধরতে হয় না। হ্যাঁ, যখন দেখছেন যে না সীমা ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ এখন না ধরলে হবে না, তখন ধরতে হবে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে ভুল পরিমাণটা কত, অপরাধটা কি ধরনের, সেই অনুযায়ী আপনাকে তার তরবিয়ত বা শাসন করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, যা রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কাম নাফু আনিল খাদিম, বাড়িতে দাস-দাসীরা রয়েছে বা গৃহকর্মীরা রয়েছে, তাদেরকে কতটা ক্ষমা করব, কতবার ক্ষমা করব, কাম কতবার ক্ষমা করব। ফাসামাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সুম্মা আদাহিল কালাম, বারবার তৃতীয়বার জিজ্ঞেস করছেন ওই লোক যে ইয়া রাসূলুল্লাহ কতবার মাফ করব, তারপরে পকড়াও করব। ফালাম্মা কানা ফিস সালিসা, তৃতীয়বার যখন হইল জিজ্ঞাসা, তখন নবী বলেন, ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রতিদিন 70 বার করে ক্ষমা করো, প্রতিদিন 70 বার করে, 7 বার নয়, 70 বার করে মাফ করো। আবু দাউদের 5166 নম্বর হাদিস, হাদিস সহিহ। আমি এই হাদিসটি প্রথম পড়ে ভাবছিলাম, আর সব কথা তো সবসময় মনে থাকে, কিন্তু বক্তব্য যখন প্রস্তুতি নিই তখন সহিহটা আরো একটু কনফার্ম হয়ে আসে। 70 বার করে দিনে মাফ করতে হবে। হ্যাঁ, নিজের অধীনস্থদেরকে, নিজের শ্রমিকদেরকে, আর নিজের গৃহকর্মীদেরকে। এইটা দেখে একটু সন্দেহ হচ্ছে যে জয়ীফ হইতে পারে নাকি, দেখি হাদিস সহিহ, আল্লাহ হাদিসটি সহিহ বলছে, 70 বার করে। চিন্তা করুন তো, আমরা খুব উদারতা থাকলে তোকে একবার মাফ করলাম, 2 বার করলাম, 3 বার করলাম, বারবার, হ্যাঁ এর বেশি নয়, তাই না? 2 বার না হয় 3 বার, ঠিক না? না না না, দিনে 70 বার করে হলেও মাফ করো। মুসনাদে বাজদারে আরেকটা হাদিস রয়েছে ওমর থেকে, দাস দাসী সম্পর্কে রাসূল বলেন, ইন আহসানু ফাকবালু, যদি ভালো করে সংসারে তাহলে সাদরে গ্রহণ করো, ভালো করেছে তাহলে মূল্যায়ন করো। সাদরে গ্রহণ করা মানে কি? মূল্যায়ন করেন কাজে। ওয়াইন আসাও, আর যদি ভুল করে, অন্যায় করে, ফাফু, তাহলে ক্ষমা করে দেবে, মাফ করো। ওয়াইন গালাবুকুম, আর যদি দেখো যে একবারে সীমা লঙ্ঘন করেছে, মানে সীমাহীন অন্যায় করছে, একে রাখাই যাবে না, তাহলে কি তো আসলে বিক্রি করে দাও। আর যদি শ্রমিক হয় তাহলে ওকে বিদায় করে দাও। হ্যাঁ, শ্রমিক গৃহ করবে না, তোমাকে রাখা যাবে না, রাখার মতো নাই, চলবে না, আচরণ বিদায় করে দেয়, কিন্তু ভালো আচরণ। 5 নম্বর অধিকার শ্রমিক গৃহকর্মী, তা হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে বসবে, হ্যাঁ একটু ফ্রি কথা বলবে। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যারা ভালো অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, তাদের একটা নীতিমালা, যে মাঝে মাঝে কর্মস্থল থেকে বাইরে গিয়ে একটু ফ্রি হয়ে, হয়তো কোনো ইস্তেরাহাতে কমিটি হলে অথবা কোনো জায়গায় আপনার কোনো একটা হোটেলে বিনোদন, খাওয়া দাওয়া, হ্যাঁ একটু সবাই ফ্রি হয়ে, উপর থেকে নিচে পর্যন্ত সবাই একটু ফ্রি হয়ে, যে যার সাথে ফ্রি হয়ে কথা বলছে, এখানে কোনো, আর বলা হয় আমাদের ডাইরেক্টর, আমরা মাঝে মাঝে ওই ইস্তেরাহাতে কমিটি পুরো স্টাফ একবারে ক্লিনার থেকে শুরু করে ওখানে আমাদের ডাইরেক্টর হাফেজাহুল্লাহ তাআলা আলেম মানুষ, বড় শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটির এখন 1 নম্বরে প্রায় পৌঁছে গেছেন, মানে ভিসি মানে এখন তিনি অস্থায়ী, তিনি ভারপ্রাপ্ত ভিসি ছিলেন। গত 2 দিন আগে কথা হলো, বলে আমি ভিসি, যেহেতু 2 মাস ছুটিতে আছেন, আমি ভিসির কাজ করছি, চ্যান্সেলর কাজ করছি, মদিরুল জামিয়ার কাজ করছি, ওকিরুল জামিয়া পোস্টে, 2য় পোস্টে ইউনিভার্সিটি, আম্মাম ইউনিভার্সিটি। তো তিনি বলতেন এখানে কোনো অফিসিয়াল কোনো আলোচনা যেন না হয়, মানে অফিসের ডিউটি, হ্যাঁ কে কি কাজ করছে, কে ভালো করছে, ওই সব কাজ নেই, কোনো আলোচনা নেই। এইখানে অন্য আলোচনা, দুনিয়ার গল্প, দিনের গল্প, দিনের কথা, নসিহত, উপদেশ, ওগুলো ঠিক আছে, কিন্তু কাজ নিয়ে, হ্যাঁ এখানে কোনো কথা নেই, কোনো কাজের কথা নেই। তো ফ্রি হয়ে মাঝে মাঝে বসা, খুশি করা। যখন লেবারদেরকে, কর্মচারীকে, গৃহকর্মীকে যদি খুশি রাখে, তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করে, বলতে হবে না, তার আগে কাজ করে রেডি থাকে, সবকিছু প্রস্তুত রাখবে। এই মর্মে মুসনাদ আহমদে ও মুস্তাদরাক হাকিমে লম্বা হাদিস রয়েছে
যেখানে এই বিষয়টি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বাধীনকৃত মাওলা গোলামকে সাথে নিয়ে রাতে কবর জিয়ারত করতে গেছেন, গোলাম, এবং তার সাথে ফ্রি হয়ে কথা বলছেন। হ্যাঁ, রাত্রে মানুষ এসা পরে সময় দেয়, সাধারণত যাদের সময় মূল্যবান সময়, স্ত্রী আর ছেলে মেয়ে ছাড়া বাইরে কাউকে সময় দিতে চায় না, বাইরে কেউ টেলিফোন রিসিভ করতে চায় না, বাইরে সময়, তাই না? তো সময় স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছে 6 নম্বর অধিকার, শ্রমিকদের সাথে গৃহকর্মীদের সাথে মাঝে মাঝে একসাথে বসে খাবেন, বসবেন, খাওয়া দাওয়া করবেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ বুখারীর হাদিসটি শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতা আহাদাকুম খাদিমুহু বিতামিহি, তোমাদের গৃহকর্মীরা যে তোমাদের সামনে খাবার নিয়ে আসে, হ্যাঁ, গৃহকর্মী খাবার যদি তোমাদের সামনে নিয়ে আসে তাহলে তাদেরকে সাথে নিয়ে খাও। যদি দেখা যায় যে না, তাদেরকে নিয়ে সাথে বসতে পারছি না, ফাইনাল ইউজলেসু মাহু, যদি সাথে বসানো সম্ভব না হয় যে কোনো কারণে, ফালিয়ুনাবিল লুকমা আও লুকমাতাইন, খাবার অল্প আছে, হয়তো বাইরে অতিথি আছে, বিশিষ্ট মেহমানরা রয়েছে বাইরে, তাদের সাথে হয়তো আপনার চাকর নকরকে বসানো হয়তো যাবে না তখন, অথবা খাবার ওইভাবে নেই, তাহলে কমপক্ষে যেহেতু তারা পাকশাক করেছে অথবা কষ্ট করেছে, পরিবেশন করেছে, সুতরাং তাদেরকে 1 লোকমা 2 লোকমা হলেও দেব। ফালিয়ুনাবিল লুকমাতুন লুকমাতুন আও লুকমাতান আও লুকমাতাইন, 1 লোকমা 2 লোকমা আও ওকলাতুন আও ওকলাতাইন। কেন? ফাইন্নাহু ওয়ালি ইলাজাহু, কারণ পাকশাকের কষ্ট করেছে। অন্য হাদিসে রয়েছে, ইবনে মাজাহ হাদিসটি সহিহ, কেন কি করবে? ইযা জা খাদিমু আহাদিকুম বিতামিহি, যদি তোমাদের গৃহকর্মীরা খাবার দাবার পরিবেশন করে, ফালইউকিদহু মাহু, নিজের সাথে বসিয়ে খাওয়ান, আও লিয়ুনাবিদহু, অথবা খাবার তাকে তুলে দিয়ে দেন যে খাও, এই যে নাও খাও। ফাইন্নাহু হুয়াল্লাযী ওয়ালিয়াহরাহু দুখানহু, কারণ সে গরম বরদাস্ত করেছে চুলার, আর সে ধোঁয়ার কষ্ট করেছে, রান্নার যে ধোঁয়া, সে ধোঁয়ার কষ্ট করেছে। তোমার তো কোনো কষ্ট হয়নি, সে যখন কষ্ট করেছে, কষ্ট করে খাবার তৈরি করলো, হ্যাঁ, আর আপনি কিছুই খাওয়াবেন না। এই হাদিস জানার পর থেকে আমি, কেউ যদি আমাকে কোনো কিছু নিয়ে এসে দেয়, আমার একটা যুগ হয়েছে যে হয়তো ধরেন এটা দেখছি যারা ভদ্র মানুষ তাদের এই চরিত্রটা আছে, ধরেন বুফে থেকে যদি আমি আলহামদুলিল্লাহ বুফে টুফে নাস্তা মানে করি, বাসা থেকে করে আসি, কিন্তু ব্যতিক্রম কখনো যদি হয় যে কোনো কিছু অর্ডার করলাম, সে নিয়ে এসে দিল আপনার গ্রোসারি থেকে অথবা বুফে থেকে নিয়ে এসে দিল, তো তাকে হয় সাথে নিয়ে খাওয়া, আর না হলে তার জন্য একটা নেওয়া, বেশি খাওয়া। আপনি সানডে বলছেন যে যাও নিয়ে আসো, আপনার টি বয়কে আপনার খাদেম বলছেন নিয়ে আসো, হ্যাঁ, আর আপনি ফোরম্যান সুপারভাইজার, আপনি যা কিছু হন না কেন আপনি, হ্যাঁ, হুকুম করেছেন, আর আপনার কাজ করে দিল, তাহলে তাতে শেয়ার করে, তার জন্য একটা নাস্তার ব্যবস্থা করে। অনেক সময় হয়তো নাস্তা করবেন, নাস্তা করে এসছেন, তাহলে তাকে পয়সা দিয়ে দিন, ওদের মানুষরা তাকে পয়সা দিয়ে দেন, কারণ গরিব পয়সার মুখাপেক্ষী। জি, তো এই ছিল হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 5039, যে হাদিসটি আগে বললাম সহিহ বুখারী, আর ইবনে মাজাহ রয়েছে 3291 নম্বর। 7 নম্বর হওয়া, তা হচ্ছে মায়া মমতা করা। অনেক গৃহকর্মী রয়েছে, অনেক শ্রমিক রয়েছে, বাড়ি ফরিদপুর, বাড়ি রংপুর, আর ঢাকায় এসে কাজ করছে। বাড়ি কোথায়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, 500 কিলোমিটার দূরে, 50-100 কিলোমিটার দূরে, দূরে কাছে বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করছে। নিজের বাপ মা থেকে দূরে রয়েছে, নিজের আত্মীয় স্বজন থেকে দূরে রয়েছে, ভাই বোন থেকে দূরে রয়েছে। তো সেই অনুভূতিটা আমাদের থাকতে হবে না? মায়া মমতা করবেন এবং তাদের সাথে ভালো নম্র আচরণ করবেন। যেই সময়টা কঠিন সময়, গরমের সময় আরো বেশি মায়া মমতা করবেন। জি, এই সব হওয়া উচিত। যেই সময় যত বেশি কষ্ট, তত বেশি তাদের উপর মায়া থাকতে হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস, বড় লম্বা হাদিস। রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা, এক যুবক ছেলে ছিল, সাহাবী, যুবক, বিয়ে হয়নি এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সংসারের কাজ করত, সব সময় খেদমত করত। রাবিয়া বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু লাগলে উযুর পানি নিয়ে এসে দিতাম,
জুতাটা সোজা করে দিতাম, সেটা সোজা করে দিতাম। আর তারপরে যেগুলি কাজ মানে দৈনন্দিন যেসব কাজ, এই কাজগুলি সবসময় করে দিতাম আর সবসময় থাকার চেষ্টা করতাম আমি নবীর কাছে। এখানে বলছেন কুনতু আখদিমু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত সেবা যত্ন করতাম। একদিন রাবিয়া বললেন, একদিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাবিয়া, ইয়া রাবিয়া আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না? একটা চাকর কি, একটা ক্লিনার কি, যদি বলেন কি বিয়ে শাদী করবে না? হ্যাঁ, এটা গরিব কি, একজন আপনি প্রফেসর, আপনি একজন বস, আপনি একজন ডাইরেক্টর ম্যানেজার, আপনি একজন বাড়ির মালিক, আর আপনার বাড়িতে একটা চাকর আছে, শ্রমিক আছে, অবিবাহিত, হ্যাঁ, বা যুবক, তো তারপর কি বিয়ে শাদী করবে না? আপনার সাথে একটু ফ্রি হবে, আর না আমার খোঁজ খবর নিচ্ছে, সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছেন, এই অনুভূতি তার হবে। আর তারপরে তাকে সহযোগিতা করার জন্য যেন অফার করছেন আপনি। তখন রাবিয়া বলল যে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করবো না আল্লাহ রাসূল, মা উরিদু আন আতাজাওয়াজ, আমি বিয়ে করতে চাই না। কেন? মা ইনদি মা ইউকিমুল মারআ, কারণ আমার কাছে এমন কোন ব্যবস্থা নেই, আর্থিক সচ্ছলতা নেই যে আমার বাড়িতে মহিলা এসে টিকবে। কি দেখে থাকবে? কিছুই তো নেই, আমি গরিবের ছেলে, কিছুই নেই, আমি বিয়ে করবো, থাকবে তো তালাক নিয়ে চলে যাবে, থাকবে না। আমি চাই না যে বিয়ে করে স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে যাবো আর আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাবো, ওটাও চাই না। আমি এই দুনিয়াদারি, আমি বিয়েতে এনগেজ হতে চাই না। কিন্তু নবী সাল্লাল্লাহু বলছেন যে ফাআরাদানি, নবী সাল্লাল্লাহু আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন। ফাখাদামতুহু মা খাদামতুহু, তারপরে খেদমত করতে থাকলাম। দ্বিতীয়বার আবার বলছে ইয়া রাবি আলা তাসাওয়াজ, বিয়ে করবে না? ফাকুদু মা উরিদু আন আতাজাওয়াজ মা ইনদি মা ইউকিমুল মারআ, বিয়ে করার মতো সামর্থ্য নাই, স্ত্রী আমাদের কি দেখে থাকবে, হ্যাঁ, আমি বিয়ে করব না। আর আমি চাই না যে আপনার খেদমত ছাড়া আমি অন্য কিছুতে ব্যস্ত হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন, পছন্দ করলেন না এই উত্তর আমার। সুম্মা রাজাতু ইলা নাফসি, তারপরে মনে মনে চিন্তা করলাম যে ওয়াল্লাহি লা রাসূলুল্লাহ বিমা ইউসলিহুনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আলাম মিন্নি। আবার চিন্তা করলাম, বারবার করে না করছি, বিয়ে করব না, বিয়ে করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার করছেন, বিয়ে করো না, বিয়ে করো না, বিয়ে করো না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেশি হিতাকাঙ্ক্ষী, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ কিসে আছে তিনি বেশি বুঝছেন, বেশি জানছেন, সুতরাং নবীর কথাটা শুনেইনি। তারপরে বলছেন ওয়াল্লাহি লাইন কান, তারপরে বলছে এবার যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন, তাহলে বই বলবো যে হ্যাঁ। বলছে ওয়াল্লাহি লাইন কাল তাজাওয়াজ লা আকুলানা নাম ইয়া রাসূলুল্লাহ, এবার যদি বলেন যে এ রাবিয়া বিয়ে করে নাও, তাই বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিমা শাআ, আপনার ইচ্ছে, কোথায় বিয়ে করব বলেন। কাল ফাকাল ইয়া রাবি আলা তাজাওয়াজ, বিয়ে করবেন না? ফাকুলতু বালা মুরনি বিমা শাআ, অবশ্যই বিয়ে করব, কেন করব না ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই শুনবো আপনার কথা। কোথায় বিয়ে করতে বলছেন বলেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনতালিক ইলা আলি ফুলান আইয়ি মিনাল আনসার, অমুক গোত্রে চলে যাও তুমি, অমুক মহল্লার অমুক যে গোত্র আছে ওই গোত্রে চলে যাও। হ্যাঁ, আনসারীদের একটি গোত্রের কথা, মহল্লার কথা বলে দিলেন। হাই, এখন হাই বলা হচ্ছে মহল্লাকে, তাই না? হাইউল খালিজ, হাইউল নাখিল, ইলা আইয়ি মিনাল আনসার, আনসারীদের একটি ওই মহল্লায় চলে যাও, পাড়ায়। ফাকুল্লাম, তাদেরকে গিয়ে বলে ইন্না রাসূলুল্লাহ আরসালানি ইলাইকুম, রাসূলুল্লাহ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। কি জন্য? ইয়ামুরুকুম, আপনাদেরকে হুকুম দিয়েছে, নির্দেশ দিয়েছে, আনতুজাউযুনি ফুলানাতা, আপনাদের পরিবারে বা আপনাদের এই গোত্রে অমুক মেয়েটি আছে, ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করে দেন। লিমরাতুন, তাদের একজন মেয়ের নাম উল্লেখ করে পাঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু জানতেন যে ওই মেয়েটির বয়স হয়েছে, বিয়ের প্রয়োজন রয়েছে, এই ছেলেকে পাঠিয়ে দিলেন। ফাযাহাবতু ফাকুলতু লাহুম, তাদেরকে গিয়ে বলি ইন্না রাসূলুল্লাহ আরসালানি ইলাইকুম, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইয়ামুরুকুম, আপনাদেরকে নির্দেশ দিয়েছেন, আনতুজাউযুনি ফুলানা, অমুক মেয়ের সাথে আপনাদের বংশে গোত্রে যে রয়েছে ওর সাথে আমার বিয়েটা দিয়ে দেন। ফাকালু, তখন তারা বলল মারহাবান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা মানে স্বাগতম, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত কেউ স্বাগত, কে দূত? এ রাবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি লা ইউরজাউ রাসূলু রাসূলিল্লাহ ইল্লা বিহাজাতিহি, সেই গোত্রের লোকেরা খাঁটি ইমানদার ছিল,
বললেন যে আল্লাহর কসম করে আমরা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দূত করে আমাদের কাছে এই সংবাদ, এই মেসেজ দিয়ে পাঠিয়েছেন, তাকে ফেরত পাঠানো হবে না, অবশ্যই আমরা বিয়ে দিয়ে দেবো। ফাযাওয়াজুনি ওয়া আলতাফুনি, আমার বিয়ে শাদীও দিয়ে দিলেন, আমার আর বড়ই আমার সম্মান করলেন। মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান, আল্লাহ ভালো করেছেন। এই রবিয়ার আর একটি ঘটনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলাম, যে অত্যন্ত মায়ার কথা বলছিলাম যে একটি অধিকার, 7 নম্বর অধিকার কি ছিল? মায়া মমতা করা, দয়া করা, এবং দুর্দিনে কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, তখন আরো বেশি খোঁজ নেওয়া। তো এই মর্মে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। রাবিয়া বলছেন, রাবিয়া ইবনে কাবুল আসলামী বলছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর সাথে রাত্রি যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, থেকে যেত এখানে। ফাআতাইতু বি ওয়াদুই ওয়া হাজাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি এনে দিতাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রয়োজন তাই এনে এসে দিতাম। ফাকাল আলী, একদিন বললেন খুশি হয়ে, সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি যা ইচ্ছা তাই চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে বাইতুল মাল আসছে, গনিমত, ফাই, সব ধন সম্পদ আসছে, টাকা পয়সা চাইলে, একটা উট চাইলে দিয়ে দেবো, বকরি পাল চাইলে দিয়ে দেবো। তো সালনি ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে সঙ্গী হতে চাই। আল্লাহ, যুবক ছেলে, এই যুবকের সদ্য উঠেছে, হয়তো 12-14 বছর, 15 বছর বয়স, এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু কাছাকাছি থাকার চেষ্টা করবেন, মসজিদে থাকেন। তো বলছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই ইয়া রাসূলুল্লাহ। কাল আওয়া গায়রা, আরে অন্য কিছু চাও, অন্য কিছু চাও, উদ্দেশ্য দুনিয়ার কিছু চাও। কাল হুয়া যাক, ব্যাস ওইটাই চাই, আর কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। হুয়া যাক, কালা, যদি জান্নাতের সঙ্গী হইতে চাও তাহলে তোমাকে আমার সাথে সহযোগিতা করতে হবে, মানে তোমার কিছু করণীয় আছে। এমনি আকাঙ্ক্ষা করলে, আশা করলে হয় না, আশা অনুযায়ী কর্ম করতে হবে। জি, আপনি দিনের দায়ী হতে চান, আপনাকে ইলম হাসিল করতে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে না। হ্যাঁ, আপনি ভালো মানুষ হতে চান, তো ভালো মানুষের বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে হইতে হবে না, এমনিতে হবে, এমনিতে কোনোদিন হবে না। শিক্ষিত হতে চান, লেখাপড়া করতে হবে। জি, ব্যবসায়িক হতে চান, তাহলে সে সম্পর্কে আপনি পারদর্শী হইতে হবে, তার ঝুঁকিও নিতে হবে, যা রয়েছে করণীয় তা করতে হবে। বললেন ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যখন তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হইতে চাও, তাহলে চিন্তা করুন, একটা ছেলে, তার আকাঙ্ক্ষা কত, মানে সৎ আকাঙ্ক্ষা, হ্যাঁ, তার আশা কত সুন্দর, কত প্রশংসনীয়। দুনিয়া চাইতে পারত, জানছেন যে সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু না, ওইসব কিচ্ছু চাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গী হতে চাই। অসম্ভব কিছুই নয় আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। এটা প্রমাণ করে দিলেন এই যুবক, যে আমি একটা সাধারণ ছেলে, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী এগুলোর ধারে কাছেও নেই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হইতে চাইবো আমি, এটা কি ঠিক হবে? চিন্তা করেন নি তিনি? জি, বলেন আইননি আলা নাফসিকা, তাহলে আমাকে সাহায্য করো, জান্নাতের সঙ্গী হওয়ার জন্য সাহায্য করো। কি? বেকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা করি। আর হাদিসে যত সেজদা এসেছে, কোরআনে যত সেজদা এসেছে, নামাজের ভিতরে সেজদা, অর্থাৎ নফল নামাজ পড়ে। ফরজের পরে, ফরজ তো পড়তে হবে, ফরজের পরে নফল নামাজ পড়ি। কোন হাদিসে নেই যে কোন সাহাবী বা রাসূলুল্লাহ কখনো শুধু একটা সেজদা দিয়েছেন, দুটা সেজদা দিয়েছেন। যেমন এক শ্রেণীর বেদাতীরা মসজিদে বসে থাকে, নামাজ পড়ার পরে বসে আছে, আর থাকতে থাকতে দোয়া মোনাজাত এসব করলো, আর তারপরে খট করে একটা বেদাতি সেজদা দিল না। এই জন্য দেখেন নাই ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এই বেদাতীরা অনেকে এরকম কাজ করে। এটি আমাদের তবলিগি চিল্লাওয়ালা ভাইদের বেদাত, ওরাই কাজগুলি মানুষকে, জাহেলদেরকে, জাহেলরা জাহেল বানিয়েছে, বোঝা গেছে। এরা নিজেরাও দিন জানে না, হ্যাঁ, তারা যখন পাপ টাপ করে তখন কাফারার আশাতে তখন এরকম চিল্লাখানিতে বেরিয়ে যায়। তো এগুলো বেদাত, কিন্তু কারণ আয়াত এবং হাদিসের তাফসীর করতে হবে সাহাবায়ে কেরাম এবং রাসূলের আমল দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলাদা কোনো সেজদা করতেন তাহলে সেজদা করতে পারতেন। কিসের সেজদা আলাদা করেছেন? নামাজ ছাড়া শুধু, হ্যাঁ, সেজদায়ে তেলাওয়াত 1, 2 নম্বর হচ্ছে সেজদায়ে শুকর, শুকরানা সেজদা। খুশির খবর ছেলে হয়েছে,
খুশির খবর যে আপনার বেতন বেড়েছে, খুশির খবর যে কোনো জায়গায় আপনার ভিসা হয়েছে, খুশির খবর যে আর কিছু, ইত্যাদি ইত্যাদি, যে কোনো খুশির খবর হোক না কেন শুনতে আপনি, আপনার ছেলে মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে, এই চান্স পেয়েছে, সেই পেয়েছে, সাথে সাথে সিজদা করুন। আবার আমাদের দেশে আর একটা বিদআত আছে, শুকরান নামাজ। শুকরান নামাজের কোনো প্রমাণ নেই, কোন সাহাবী শুকরান নামাজ পড়ে। আমাদের দেশে শুকরান নামাজ পড়ে, শুকরানা সিজদায় যান, অথচ স্পষ্ট হাদিস হয়েছে যা তাও আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির সংবাদ যখন আনন্দদায়ক কোনো কিছু আসতো, খবর, খাররা সাজিদা লিল্লাহি শুকরান, তখন আল্লাহর শুকরানা সিজদায় লুটিয়ে পড়তেন, সাথে সাথে সিজদা, ওযু থাক আর নাই থাক, যেখানে আছেন সেখানে সাথে সাথে, দেরি করা করে নয়, তাড়াতাড়ি করে সিজদা করে। সেই ক্ষেত্রে কিবলামুখী হন তাহলে ভালো, কিন্তু নাও যদি হইতে পারে তবু সিজদা করে ফেলেন। জি, এ হচ্ছে সিজদা শুকর আর সিজদা তিলাওয়াত। এছাড়া অন্য কোনো সিজদা বাইরে নেই। তো বেশি বেশি সিজদা করা মানে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহ বলে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সূরা নাজমের শেষ আয়াত। আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো, মানে কি সিজদা করতে থাকবেন, মানে ফরজের পরে নফল নামাজ পড়ো, আগে ফরজ, তারপরে তাহাজ্জুদ পড়ো, সালাতুদ দুহা পড়ো, ইশরাক পড়ো, সুন্নাতুর রাতিবা পড়ো, এমনি নফল পড়ো, তাহিয়াতুল মসজিদ পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো, এগুলি হচ্ছে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদুর তাফসীর। সময় এগিয়ে চলে যাচ্ছে, কি বলছিলাম তাহলে, মায়া মমতার কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, তো হাদিস হয়ে গেল। 8 নম্বর হক, তা হচ্ছে যারা গৃহকর্মী বা অধীনস্থ তাদের সাথে সম্মানজনক আচরণ করা। তাদের একটা সম্মান আছে, তাদেরকে ছোট করবেন না, বরং তাদের সাথে সম্মানজনক আচরণ করবেন এবং তাদেরকে ভালো উপদেশ দেবেন, তাদের জন্য দোয়া দেবেন। দোয়া করা, দোয়া দিলে মানুষের মনে খুশি হয়, আনন্দ হয়, দোয়া দেবেন। নিজে যদি দোয়া চান গরিবের, তাহলে আগে তাদেরকে দোয়া দেন, আল্লাহ তোমার ভালো, আল্লাহ তোমাকে সুখী করুন। এই দোয়াগুলো দিতে অসুবিধা কি আছে? আমার বাড়িতে চাকর চাকরানি কাজ করে, তাদেরকে এই দোয়াগুলো দিতে, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমার ভালো করুন, নেক হায়াত দান করুন। দোয়া দিলে মনটা খুশি হয়ে যাবে, তো দোয়া দিতে হবে। এই মর্মে হাদিস রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, এই দোয়ার বরকতে সেই আনাস একজন গরিবের, ইয়তীম ছেলে, বাপ নেই, তারপর সৎ বাবার ঘরে মানুষ হয়েছে, সেখানে থাকবেন, পরিচর্যা হবে কিনা, মা নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে চলে গেছে। এই অবস্থায় তার ধন সম্পদ, অঢেল ধন সম্পদ আল্লাহ দিয়েছিলেন এবং তার ছেলে মেয়েদের সংখ্যা 100-র বেশি ছিল। হাদিস শোনাই, সহিহ বুখারীতে হাদিস রয়েছে 1846 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দাআলি রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দিয়েছিলেন। কি বলেছেন? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার ধন সম্পদ এবং ছেলে মেয়ে বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও। ওয়া আতিল হায়াতাহু, এবং তাকে, তার হায়াতকে দারাজ করো। বা এটি রয়েছে ইবনে আসাকির, আর সহিহ বুখারীতে রয়েছে যে আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, তার ধন সম্পদ এবং ছেলে মেয়ে বৃদ্ধি করো, এবং বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহ যা তাকে দেবে বা দিয়েছো তাতে তুমি বরকত দান করো। বরকতের দোয়া করে দিয়েছিলেন, ধন সম্পদের আধিক্যের দোয়া করে দিয়েছিলেন, ছেলে মেয়ের আধিক্যের দোয়া করে দিয়েছেন, প্রাচুর্যের দোয়া করে দিয়েছিলেন। বলছেন আনাস নিজে বলছেন, ফাকসার আল্লাহ আজর মালি, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, একটা গরিব ছেলে, অনেক ধন সম্পদ দিয়েছেন। আর কি বলছেন যে হাত্তা ইন্নাকা, এত বরকত আল্লাহ দিয়েছিলেন, হাত্তা ইন্নাকা কারামাল্লি ইয়াহমিলু মাররাতান, আমার আঙ্গুর বাগান ছিল, সাধারণত সবার বাগানে একবার ফলন হয়, বছরে 2 বার ফলন হইত। আল্লাহ, 2 বার ফলন হইত। আর বলছেন ওয়ালাদিল সুলবি, আর আমার নিজের সন্তানদের সংখ্যা ছিল মেয়া ওয়াসিতা, 106 জন। 106 জন। ইবনে আসাকির 106 জনের কথা রয়েছে। আরেকটি হাদিসে সেটা আমরা পাই, বুখারীতে মূল হাদিস রয়েছে, সেখানে বর্ণনা করছেন যে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু ফি। শব্দে কিছু পার্থক্য রয়েছে কিন্তু অর্থগুলি কাছাকাছি। এই দোয়া
বলছেন ফামা মিনাল আনসারি ইনসা আকসার মালাম মিন্নি, আনাস নিজে বলছেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আনসারীদের, আমার গোটা বংশে আওস খাজরাজ যে আনসারী, তাদের মধ্যে আমার চাইতে ধনী ব্যক্তি আর কেউ ছিল না, সবচেয়ে ধনী। আর কি ওয়াজাকারা, তিনি উল্লেখ আন্নাহু লা ইয়ামলিকু যাহাবান ওয়ালা ফিদা গায়রা খাতামি, যে যখন দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার বাড়িতে ঘরে একটু স্বর্ণও ছিল না, একটু চাঁদিও ছিল না, শুধু একটা আংটি ছিল, চাঁদির একটা আংটি ছিল। তার মেয়ে, বড় মেয়ের নাম ছিল আমিনা, তিনি বলছেন আন্নাহু দুফিনা মিন সুলবিহি ইলা মাকদামিল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাসরার গভর্নর হওয়ার আগ পর্যন্ত, কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সে জামানে বাসরায় অবস্থান করেছিলেন, বাসরায় ছিলেন। তো এই বাসরায় যখন হাজ্জাজ বিন ইউসুফ জালেম গভর্নর হয়ে আসলো উমাইয়া বংশের পক্ষ থেকে, ততদিন পর্যন্ত তার নিজ সন্তান মারা গিয়েছিলেন 120 জন। এই রিওয়ায়াতে পেয়ে গেলাম 120 জন। প্রসিদ্ধ রিওয়ায়াত এটি, আনাস বিন মালিকের নিজের সন্তান সন্ততি 120 জন মারা গিয়েছেন এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ কুখ্যাত গভর্নরে আসার আগে। আল্লাহ এত বরকত দিয়েছেন। আজকাল ছেলে মেয়েদের, প্রাচুর ছেলে মেয়ের সংখ্যা বেশি যদি কাউকে বলা হয়, এটাকে কোনো নিয়ামতি মনে করে না, মুসিবত মনে করছে। এটা কি মনে করছে? মুসিবত মনে করছে মূর্খরা, বুঝতে পারছেন না? অথচ কত বড় যে নিয়ামত, যাদের যেই দেশে জনবল আছে সেই দেশে সবকিছু সস্তা, যে দেশে জনবল নেই, শ্রমিকের অভাব, হ্যাঁ, সেই দেশে সবকিছুর দাম বেশি। হ্যাঁ, এই সফর থেকে আমার ওই সফরের কিস্সা কাহিনী শোনার অভ্যাস নেই, মনে পড়ে গেল এই মর্মে যে জনসংখ্যা বেশি হইলে যে বেশি সুখী হয় মানুষ আর বেশি সস্তা খেতে পায়, হ্যাঁ, এটা বাস্তব প্রমাণ। একটা সুন্দর জামা নিয়ে এসছে এবারে আপনার বিটের সফরে, মানে না টি শার্ট গেঞ্জি নিয়ে এসছে, খুবই সুন্দর, বেশ ভালো, মাশাআল্লাহ, গঠন ভালো। কোন দেশের আছে একটু দেখি তো, দেখি মেড ইন বাংলাদেশ, 5 পাউন্ড, মানে 25 রিয়াল। আচ্ছা, তারপরে ওখানে কেন তৈরি হয় না? আচ্ছা, একটা কোট নিয়ে এসছে, কোট দেখলাম, কোটটা যে কোথাকার আছে এটা দেখে বলছি মেড ইন ইন্ডিয়া, বুঝতে পারছেন তো? চিন্তা করুন, যেসব দেশকে এত উন্নত মনে করছে তাদের নিজের, হ্যাঁ, এসব তৈরি করার মতো লোকজন নেই, জনবল নেই। জনবল থাকলে ফায়দা আছে। আমরা 9 ভাই, আমাদের নিজের কথা বলবো, 9 ভাই, আমি বড়। এই 9 ভাইতে ফায়দা হয়েছে যে ঘর গৃহস্থের কাজ জীবনে একটা খড় ভেঙে দোকান আমাকে করা লাগে। একসঙ্গে ধান ভেঙে নিয়ে আসতে হবে, ধান ভাঙা বলেন তো, মানে চাউল কুটিয়ে নিয়ে আসতে হবে। চাউল কুটা বলেন না ধান ভাঙা বলেন? ধান ভাঙা, দুটোই বলেন। তো এই ধান ভেঙে নিয়ে আসতে হবে, কারণ নিজের ধান, ধান তো ধান। এই চাউল কেনাটা ছোটবেলা ছিল তখন, আজকে থেকে 30-40 বছর আগে চাউল কেনা খেত বলছে ওই হাটের চাল ঘাটের পানি, আমাদের আঞ্চলিক হাটের চাল ঘাটের পানি, যার ফলে চালটা নিজের বাড়ির হইতে হবে, চালটা নিজের বাড়ির হইতে হবে। এখন বড় বড় আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক, হাসপাতাল আছে, তো আরো কত কি আছে, টেকনিক্যাল কলেজ, হ্যাঁ, নার্সিং কলেজ আর ফার্মেসি কলেজ, আর তারা থেকে চাল কিনে খাচ্ছে। এক সময় ছিল আমার ছাত্রের জীবন, 13 বছর, 15 বছর, 18 বছর বয়সে, তখন হাটের চাল ঘাটের পানি ছিল। তোমরা, তোমাদের জমি জায়গা আছে, তো তোমরা নিজের চাল বাড়ির খাও না কেন? তো বলে যে কি অত ঝামেলা করে, আর মহিলাদের কষ্ট দিয়ে লাভ কি, ধান সব বিক্রি করে দিয়েছি আর এই চাল কিনে নিয়ে আসছে, ধান বিক্রি করে এখন চাল কিনে নিয়ে আসছে, বুঝতে পারছি? জমি জায়গা আছে, ধান আছে, ধান সব বিক্রি, কেউ চাল করে, চাল কোটা দিয়ে তো সব আর ছোট ভাই। কার কি কাজ? আমার কাজ, আমার বাবার যেহেতু আমি খলিফা, স্থলাভিষিক্ত, যে ওই যে টাকা দিতে হবে, এই কত লাগবে এত টাকা দিয়ে দিলাম, বাস জীবনে কাজ করতে হয়। কতদিন হাট বাজার থেকে মাছ কিনে নিয়ে আয়, গোস্ত কিনে নিয়ে আয়, ওইটা কিনে নিয়ে, কোনো কিছুই করতে হয়, ব্যাস টাকাটা দিতে হবে আমাকে, এটা দায়িত্ব। তাহলে কত বড় নিয়ামত, চিন্তা করুন। এগুলো এক একটা করে চিন্তার বিষয় রয়েছে। কথা লম্বা না করে শেষ করতে যাচ্ছি। কয় নম্বর বলা হয়েছে? 8 নম্বর বলা হয়েছে। 9 নম্বর হচ্ছে, যদি কোনো কষ্টের কাজ থাকে তাহলে সেখানে সহযোগিতা করা। অনেক সময় কাজের নেই বাড়িতে,
মেহমান ছিল বাড়িতে, খাওয়া দাওয়া করে আপনারা ঘুমিয়ে গেলেন আর লাগিয়ে দিলেন কাজে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। বরং কি করবেন? সহযোগিতা করবেন। সহযোগিতা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যে সবাই মিলে কাজ করে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তা না করে লাগিয়ে দিলেন। সকালবেলা মাদ্রাসা স্কুলে পড়াইতে হবে, ওই কাজের মেয়েকে আবার লাগিয়ে দিলেন, কাজের ছেলেকে লাগিয়ে দিলেন, আর রাত্রে আবার গভীর রাত পর্যন্ত এরকম কাজ করলেন না। সকালে সহযোগিতা করেন, রাতে কিছু সহযোগিতা করেন, তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, আপনারা একটু কাজ করা হলো, শরীর সুস্থ থাকে। যারা কাজ করে তারা সুস্থ থাকে, যারা কাজ করে তারা, যারা বসে বসে যেসব মহিলারা খায় তারাই অসুস্থ, সবচেয়ে বেশি তারাই অসুস্থ। এটা পরীক্ষিত জিনিস। যত কাজ করবে মহিলা হোক আর পুরুষ তত বেশি সুস্থ। আমি যেদিন অফিসে আসি, নড়াচড়া হরকত হয়, সেদিন শরীরে বরকত হয়। কথা বুঝতে পারছেন? নিজের কথা বলছি, কারণ তখন আমাকে খিদে লাগে। আর বাসায় ছুটির দিনে বসে তাহলে খিদে লাগতেই চাই না, মানে শরীর মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই যে একটা সুস্থতা, সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়ার নিয়ামত সুস্থতা। সুস্থতা না থাকলে দুনিয়ার কোনো কিছুতে শান্তি নেই, কোনো কিছু শান্তি আর নিরাপত্তা। জি, আল্লাহ রাব্বুল আমাদের নিয়ামতগুলিকে টিকিয়ে রাখুন এবং নিয়ামতকে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করুন। কষ্টের কাজে সহযোগিতা করা। হাদিস এর আগে কিন্তু শুরুতে বলে নিয়েছি, এই জন্য বলছি, ইন্না ইখওয়ানাকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই এরা, তোমাদের দাসদের অধীনস্থরা তোমাদের ভাই। যারা আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করেছে তাদেরকে, ফামান কানা আখু তাতে, তোমাদের অধীনে কেউ যদি থাকে, যা খাবে তা খাও, যা করবে তা করাও, তাদেরকে ভারী কাজ দিও না। আর যদি কখনো ভারী কাজ দিতে হয়, ফাআইনুহুম আলাইহি, সাহায্য করো, সহযোগিতা করো, পাশে দাঁড়াও, কাজ সাথে কাজ করো। 10 নম্বর সর্বশেষ হক, সেটি হচ্ছে দাস দাসীর ক্ষেত্রে, অথবা আজকাল তো দাসের জমানা নেই, সেজন্য সেই শব্দটি না বলেই ভালো, আপনার গৃহকর্মীদের ক্ষেত্রে বা অধীনস্থদের ক্ষেত্রে তাদের সাথে নমনীয় হওয়া, বিনয়ী হওয়া, অহংকার যেন প্রকাশ না। অহংকার আসা স্বাভাবিক মানুষের, কারণ ইমানের দুর্বলতা, কিন্তু আপনার মধ্যে অহংকারকে আসতে দেবেন না। কেমন করে আসতে দেবেন না আপনি, তার জন্য আপনাকে সেই টেকনিক অবলম্বন করতে হবে যে আমি কিছু এমন আচরণ, ভালো আচরণ করবো যাতে বোঝা যায় যে আমি তার সাথে নমনীয়, বিনয়ী, এবং তার একটা অনুভূতি হয় যে তার মধ্যে কোনো সিনিয়রিটি নেই, যে আমি তোমার চাইতে সিনিয়র। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, বলছেন তিনি, মাস্তাকবারা মান আকালা মাহু খাদেমুহু, সেই ব্যক্তি অহংকারী নয় যেই ব্যক্তির সাথে তার গৃহকর্মী বসে খায়। আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রী নিয়ে খাবে কাজের মেয়েকে, আপনার কাজের ছেলে আছে, বাড়িতে চাকর আছে, তাকে সাথে নিয়ে খাবেন, তাহলে আপনি অহংকার করবেন। ওয়ারাকিবাল হিমারা বিল আসওয়াক, আর যদি গাধার পিঠে চাপে, আজকের গাধার পিঠে নেই, যদি বাইসাইকেলও চাপতে পারে তাহলে জানতে অহংকার করবে। গাড়িওয়ালা মাঝে মাঝে বাইসাইকেলে চাপে, অহংকার কিছু নেই। ওয়া তাআল কালা শাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছেন, তখনকার যে বিনয়ী হওয়ার কিছু লক্ষণ হচ্ছে, নিজের হাতে যদি দুধ দহন করে, নিজের বকরির দুধ দুইছে, নিজের গায়ের দুধ দুইছে, তাহলে জানতে হবে যে তার মধ্যে অহংকার নেই। ইমাম বুখারীর আদাবুল মুফরাদে এই হাদিসটি রয়েছে। আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহুল জামের 5527 নম্বর হাদিসটিকে সহিহ করেছেন। তো এই লম্বা আলোচনা করলাম অধীনস্থদের হক সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা আরেকটি হক আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তা হচ্ছে যারা মালিক তাদের হক। এগুলো তো যারা অধীনে রয়েছে, যারা গৃহকর্মী অথবা যারা শ্রমিক, তাদের হক বললাম, কিন্তু তাদেরও তো কিছু করণীয় রয়েছে। সুতরাং সেটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাদেরকে আমলের তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, এবং খারাপ চরিত্র থেকে, জুলম অত্যাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।